হাল্লাজি আকীদা বলতে গিয়ে আরো কিছু আমি সংযোজন করতে চাই। সেটি হলো যে আমাদের দেশের সুফি মতবাদের ভিতরে এই হাল্লাজি আকীদা রয়ে গিয়েছে। সুফি মতবাদের যে কোনো সুফি বলেন, মানে ডানপন্থী বা বামপন্থী, মানে যেমন চরমনাই পন্থী বলেন, তারপরে আরো বিভিন্ন পন্থী যে বলে আছে, বিভিন্ন ধরনের পীর, প্রত্যেক পীর মুরিদি তরিকায় হাল্লাজি আকীদার মানে বিস্তার বিরাজ করে, আমরা লক্ষ্য করে দেখেছি। তো এই হাল্লাজি আকীদাটা আসলে হিন্দু থেকে গ্রহণ করা হয়েছে। হিন্দুদের ধর্মে এটা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে মিশে রয়েছে। তো এই হাল্লাজি আকীদায় বিশ্বাসী আমাদের দেশের সুফি মতবাদ, এমনকি ভারতের যত সুফি, পাকিস্তানের যত সুফি, হাল্লাজি আকীদার সাথে একমত। মানে বিশ্বাস করে যে আল্লাহ বান্দার সাথে মিশে যেতে পারে, মানে বান্দা আল্লাহ হয়ে যায়। এর আগে আমি বলেছি, যেমন এই ফাজালে আমাল, ফাজালে দরুদে শেখ জাকারিয়া আল্লাহকে উল্লেখ করেছেন যে আল্লাহ তুমি, আমি, আমি তুমি। এটা হিন্দুদের আকীদার সাথে মিলে যাচ্ছে। অনুরূপভাবে দেখা যাচ্ছে যে ভারতেরও এই কিছু সুফি মতবাদ আকীদায় পুষ্ট লোক, তারা এই হিন্দুদের আকীদাকে তুলে ধরেছে, মানে তাদের মতো করে কথা বলেছে। যেমন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ডক্টর ওসমান গনি, তিনি কি বলছেন, কবিতায় বলছেন, দেখতে যদি চাস আল্লাহ তবে দেখ, একের মাঝে বহু, বহুর মাঝে এক। লেখকের দেখলেন কাব্য কানন, ডক্টর ওসমান গনির কাব্য কানন, যেটা কলিকাতা থেকে প্রকাশ পেয়েছে। কি বলছেন উনি, দেখতে যদি চাস আল্লাহ তবে দেখ, একের মাঝে বহু, বহুর মাঝে এক। তার মানে একের মাঝে বহু, একের ভিতরে এক, আল্লাহর ভিতরে অনেক কিছু, আর বহুর মাঝে এক, অনেক কিছুর ভিতরে এক আল্লাহ বিরাজ করছে। মানে যত কল্লা তত আল্লাহ। তো এটা হলো হিন্দু ধর্মের আকীদা। আমাদের দেশের মানুষগুলি, সুফিরা জালালউদ্দিন রুমিকে খুব শ্রদ্ধা করে থাকে। তো জালালউদ্দিন রুমি সাহেবের কবিতায় এই হিন্দুত্বের অদ্বৈতবাদী আকীদার বহিঃপ্রকাশ ঘটেছে। এই রুমি সাহেব বলেছেন, মর্দানে খোদা গার খোদা না বাসাদ, ওয়ালাকেন আজ খোদা জুদা না বাসাদ। তার মানে মানুষ খোদা বলে, মানুষ খোদা নয়। মানুষ যদি খোদা না হয়, কিন্তু খোদা থেকে সে জুদাও নাই, মানে খোদার সাথে মিশে রয়েছে। খোদার সাথে মিশে রয়েছে, মানে খোদা মানে আল্লাহ উদ্দেশ্য করা হয়েছে। তো আল্লাহর সাথে মিশে যাওয়ার আকীদা দেখা আছে যাদের রুমির কাছেও পাওয়া গিয়েছে। এবং হোসেন বিন মনসুর হাল্লাজের নামে যে আকীদা, মানে চরমনায় পীর সাহেব উল্লেখ করেছেন তার কেতাবের ভিতরে আশেক মাসুক 41 পৃষ্ঠায়, যে উনি কি বলতেন, মান তু সুদাম তু মান সুদি, মান তান সুদাম তু যা সুদি, বাদ আজা কাছে না গয়েদ কে মান দিগারাম তু দিগারি। অর্থাৎ আল্লাহ আমি তুমি হলাম, তুমি আমি হলে, আমি দেহ হলাম, তুমি প্রাণ হলে, এরপর যেন কেউ না বলতে পারে আমি একজন আর তুমি অন্যজন। এটা জালালউদ্দিন রুমি সাহেব বলতেন। আবার চরমনার পীর সাহেবের তথ্য অনুযায়ী হোসেন বিন মনসুর হাল্লাজ তিনিও বলতেন। এবং তিনি একথাও বলেছেন যে নিজেকে ইশকে পড়ে তিনি এই কথাগুলি বলেছিলেন, মানে আল্লাহর চরম ভালোবাসে পড়ে এই কুফরি কথাগুলি বলে দিয়েছিলেন। তিনি আরো বলছেন, সে নিজেকে আনাল হক, আমি খোদা বলতো। দেখুন আশেক মাসুক 42 পৃষ্ঠা। তার মানে উনি বলতেন, আর চরমনাই সাহেব এটাকে সাপোর্ট করেছেন। চরমনাই সাহেব নিজে পীর মুরিদি তন্ত্রের র্যাঙ্ক বলতে গিয়ে বলছেন যে প্রথমে মুরিদের র্যাঙ্ক হলো, প্রথম র্যাঙ্ক বেসিক র্যাঙ্ক হলো ফানা ফির শেখ, শেখের ভিতরে মিশে যাওয়া। দ্বিতীয় র্যাঙ্ক হলো ফানা ফির রাসূল, রাসূলে মিশে যাওয়া। তৃতীয় র্যাঙ্ক হলো ফানা ফিল্লাহ, আল্লাহতে মিশে যাওয়া, মানে আল্লাহর সাথে মিশে যাওয়া, একবার বিলীন হয়ে যাওয়া। এই আল্লাহ বিলীনের উদাহরণ দিতে গিয়ে চরমনাই সুফি সাহেব, চরমনাই হুজুর, চরমনার পীর সাহেব কি বলেছেন, যে হোসেন বিন মনসুর হাল্লাজ এই স্তরে উপনীত হয়ে উনি আল্লাহর ইশকে পড়ে এটা বলেছিলেন।
তার মানে আল্লাহর সাথে উনি মিশে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখেন তাহলে আমাদের দেশের পীর সুফিরা মানে কতটুকু গুমরাহের ভিতরে রয়েছে। এই সুফি কিতাবগুলির ভিতরেই পাবেন যে কোথায় কোন পীর মানে এক মৃত বালককে বলছে যে হে ছেলে, তুমি আমার হুকুমে জীবিত হয়ে যাও। তা আমার হুকুমে জীবিত হয়ে যায় মানে আল্লাহর হুকুম ছাড়াই নিজের হুকুমে জীবিত করতে বলছে, আর ওই ছেলেও জীবিত হয়ে গেছে। তারপরে বলা হচ্ছে যে তুমি কার হুকুমে জীবিত হলে, তাকে জিজ্ঞেস করছে একজন। তখন সে বলছে আমাকে পীর বাবা জিন্দা করিয়াছে, আমাকে পীরে জিন্দা করেছে। তার মানে জীবন মরণ পীরের হাতে, এই সমস্ত তরিকায় মানে সাপোর্ট মিলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এ কথা রাজা বাদশাদের নিকট ছড়িয়ে, সেকালীন বাদশার নিকট ছড়িয়ে পড়লে বাদশাহ বলেছিল যে আপনার খাল উঠিয়ে ফেলো, চামড়া উঠিয়ে ফেলো, আপনি কুফরি করেছেন এই জন্যে। তখন সে নিজের চামড়া নিজেই দিয়ে দিয়েছিল ওই পীর সাহেব নাকি। এরপরে জঙ্গলে চলে গিয়েছিল। জঙ্গলে যখন তাকে ওই সূর্যের তাপ লেগেছে তখন সূর্যকে গরম দিয়েছে। বলছে যে এই সূর্য, আমি শরীর মানতে গিয়ে আমার শরীরের চামড়া দিয়ে দিয়েছি, তুমি আমাকে কষ্ট দাও কেন? তখন সূর্য অফ হয়ে গেছে। এদিকে বাদশাহ আর খুঁজে পাচ্ছে না। চরমনাই হুজুরের গল্পে পাওয়া যাচ্ছে যে বাদশাহ মানে সারা রাজ্য অন্ধকার দেখে ওই পীরের খোঁজে, ওই জঙ্গলি পীরের খোঁজে খুঁজতে খুঁজতে কোন রকমে তার খোঁজ পেয়ে যায় জঙ্গলে। তারপরে তার কাছে মাপ চাই, বলে হুজুর, আমি শরীয়ত পালন করিয়া কি অন্যায় করিয়াছি যে এত বড় মুসিবত আনিয়া দিলেন দেশবাসীর ওপর। তখন সূর্যকে আবার গরম দেয় পীর সাহেব যে এই সূর্য, আমি না আমাকে কষ্ট দিতে মানা করেছি, তুমি সারা দেশবাসীকে কষ্ট দাও কেন? সূর্য গরম খেয়ে আবার উঠে গিয়েছে। এই হলো চরমনাই হুজুরের গল্প। তো চিন্তা করে দেখেন এই চরমনাই হুজুরের আকীদা কি পর্যায়ে চলে গিয়েছে। তো যদি এটা ভালো পীরের আকীদা হয়ে থাকে তাহলে নিকৃষ্ট পীরগুলি আর কি করবে? তো চরমনাই আকীদাতে আমরা লক্ষ্য দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি গুণাবলী এই পীর তরিকার পীরদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই বিশ্বাস রাখা হচ্ছে যে পীরে জিন্দা করতে পারে নিজের হুকুমে, তা আল্লাহর হুকুম লাগেই না। ঈসা আলাইহিস সালামদের মর্যাদা ছিল যে আল্লাহর হুকুমে বলতো জিন্দা হয়ে যাও, জিন্দা হতো। কিন্তু এই পীর সাহেবদের এটা লাগে না, একবারে সরাসরি নিজের হুকুমে জিন্দা করে দিচ্ছে। আবার তাদের হুকুমে ওই সূর্য কথা শুনছে, সূর্য একবার উদিত হচ্ছে, একবার নিভে যাচ্ছে, একবার নিভে যাচ্ছে, আবার উদিত হচ্ছে। তো এই ধরনের অনেক আজে বাজে কল্পনা, আজে বাজে কথা লেখা রয়েছে এই চরমনাই কিতাবগুলিতেই পাওয়া যায়। যে এক রাখাল মনের সুরে বলতেছিল নিজে নিজে যে আল্লাহ, যদি তোমারে পাইতাম তাহলে তোমাকে গোসল দিতাম, তোমার মাথা চুলগুলো আঁচড়িয়ে দিতাম, তেল মাখিয়ে দিতাম, তেল সামান লাগিয়ে দিতাম। তারপরে ওই মুসা আলাইহিস সালাম এগুলো শুনে তাকে ধমকি দিলে ওই রাখালটা জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে গেলে আল্লাহ রাব্বুল আমিন মুসার নিকটে ওহী নাজিল করে বলেন যে মুসা, তুমি কেন ওই ছেলেটিকে, ওই রাখালকে এভাবে বললে? আমি তার কথায় খুশি ছিলাম, মানে এগুলো কথায় খুশি ছিল যে আল্লাহকে সাবান দিয়ে গোসল করাতো, আল্লাহকে মাথা চিরুনি করে দিত, তেল মালিশ করে দিত, সুরমা লাগিয়ে দিত ইত্যাদি। তো তখন গরম খেয়ে মুসা আলাইহিস সালাম নবুয়তের ভয়ে, পয়গম্বরি হারিয়ে ফেলার ভয়ে, এভাবে চরমনাই পীর সাহেব বলছেন, উনি ওই রাখালকে খুঁজতে গিয়ে দেখেন জঙ্গলে সেজদারত অবস্থায় আছে না কি এরকম বলেছেন, মুখস্থ কথা বলতেছি তো। তারপরে উনি তাকে উঠিয়ে দেন, উঠালে উনি গরম দেন। ওই রাখাল বলেন যে আপনি সর্বনাশ করলেন, আমি তো একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছিলাম, মানে সপ্তাকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আরো অল্প কিছুক্ষণের জন্য মানে বাকি ছিল, আল্লাহর কাছে চলে যেত। তো এরপরে চরমনাই পীর সাহেব বলেন যে দেখেন যে মারেফতি লাইনটা কত কঠিন, যে একজন মুসার মতো একজন মহান নবী তিনিও মানে রাখালের হাল বুঝিতে পারিলেন না। মানে মারেফতি লাইন একটা রাখাল যা বুঝলো মুসা আলাইহিস সালাম তা বুঝলেন না। চিন্তা করে দেখেন যে রাখাল মানে সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে যাচ্ছে, আল্লাহ কাছে চলে যেত মুসা আলাইহিস সালাম না গেলে, মানে তাকে না ডাকলে। তো এই যে মনে করেন যে বিভ্রান্তিকর কথা যে একজন রাখাল পাখাল, একজন বেদাতি, একজন সাধারণ মানুষ সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছে কিভাবে, অথচ সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা মেরাজ, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা বিরাট মজেজা।
এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, কিন্তু পীর মুরিদি তরিকার লক্ষ্য করে দেখেন কত গুমরাহি, যে রাখালে নাকি চলে যাচ্ছে। রাখাল যদি চলে যায় তাহলে পীর মুরিদি তরিকার যারা বড় পীর তারা তো যাবেই। তো অনেক গল্প গুজব রয়েছে যেগুলো আমরা বলতে পারি যে ওই হিন্দুদের ওই রামায়ণ গীতা ইত্যাদির গল্পের সাথে মিলে। তো এ থেকে আমাদের বুঝতে হবে যে হাল্লাজি আকিদা, ইবনে আরবির আকিদা পুষ্ট এই সুফি মতবাদে কোনো খাইর নাই, কোনো কল্যাণ নাই। আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে এবং আমাদের সুফি মতবাদ এ জাতীয় আকিদা দ্বারা ভরপুর, এ জাতীয় আকিদায় সমৃদ্ধ। তো যদি ডানপন্থী পীরদেরই এরকম আকিদা নষ্ট হয়ে থাকে, আল্লাহ সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে থাকে এবং মানুষকে এইভাবে এলাহের আসনে নিয়ে যেয়ে থাকে, তাহলে বামপন্থী পীর আরো কত গজবের পীর হবে চিন্তা করে দেখেন। সুতরাং এই পীর মুরিদি থেকে সাবধান। ডক্টর ওসমান গনি একজন জ্ঞানী গুণী লোক হওয়ার পরে এবং ভার্সিটির শিক্ষক হওয়ার পরে এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রধান হওয়ার পরও তিনি যদি হিন্দু আকিদায় বিশ্বাসী হয়ে থাকেন, হিন্দুবাদের আকিদায় বিশ্বাসী হয়ে থাকেন, সুফিতন্ত্রের গণিমত মনে করে, তাহলে এই সুফিতন্ত্রে কতটুকু কল্যাণ খায়ের রয়েছে আপনি চিন্তা করে দেখেন। তিনি কাবা ও কাশী নামক একটা কবিতা রচনা করেছেন, যেটা তার কাব্য কানন গ্রন্থে পাবেন। কার কাব্য গ্রন্থে? কাব্য কানন গ্রন্থ হলো ডক্টর ওসমান গনির কবিতা গ্রন্থ। সেখানে উনি বলেন, দেখবেন চিন্তা করে, যে হিন্দুবাদী আকিদা কিভাবে তার কথায় ফুটে ওঠে। এবং এত বয়স হয়ে গেল তারপরে দেখেন যে হিন্দু আকিদার সাথেই মিলে রয়েছে, অথচ নিজেকে মুসলিম দাবি করে। তো আসলে এই সুফিবাদের ভিতরে হিন্দুত্বের যথেষ্ট প্রভাব রয়েছে। বিশেষ করে ভারত উপমহাদেশ সুফি মতবাদে হিন্দুদের অদ্বৈতবাদী আকিদা যথেষ্ট প্রকাশ ঘটেছে, যথেষ্ট মিশ্রণ রয়েছে। তো যা হোক, কাবা ও কাশী এই কবিতায় উনি বলছেন, কে বলছেন? ওসমান গনি, ডক্টর ওসমান গনি। সুবহানাল্লাহ, ডক্টর হওয়ার পরে এত গুমরাহ। যে নামেতে ডাকো মরে সবই মোর নাম, যেখানেতে খোঁজো মরে সবই মোর ধাম। আল্লাহ যেন বলতেছেন, যে নামেতে ডাকো মরে সবই মোর নাম, রাম কৃষ্ণা আল্লাহ ভগবান যে নামে ডাকা হয় সবই আমার নাম। যেখানেতে খোঁজো মরে সবই মোর ধাম, যেখানে খোঁজো সবটাই আমার জায়গা। বাথরুমে যদি খোঁজেন তাও সেখানে আল্লাহর জায়গা, বেশ্যাখানা যদি খোঁজেন তাও সেখানে আল্লাহর জায়গা, মসজিদে খোঁজেন তাও সেখানে আল্লাহকে পাবেন। এক কথায় সব জায়গায় আল্লাহ বিরাজমান, হিন্দুদের আকিদা। আচ্ছা, বাগদাদ বৃন্দাবনে, এরপর বলছেন বাগদাদ বৃন্দাবনে কেন রেশারেশি। বাগদাদ আর বৃন্দাবন, বাগদাদ মুসলিমদের জায়গা, বৃন্দাবন হিন্দুদের তীর্থস্থান। তো উনি বলছেন বাগদাদ বৃন্দাবনে কেন রেশারেশি, একই স্থানের ভিন্ন নাম কাবা ও কাশী। আস্তাগফিরুল্লাহ। তিনি বলছেন একটা স্থানে দুটা নাম, একটা হলো কাবা, একটা কাশী। কাবা তো মুসলিমদের তীর্থস্থান, তীর্থঘর, আর কাশী হলো হিন্দুদের তীর্থস্থান। তো উনি বলছেন একই স্থানের ভিন্ন নাম কাবা ও কাশী। মথুরা, এরপর বলছেন মথুরা আর মদিনায় কেন হানাহানি। মথুরা হিন্দুদের তীর্থস্থান, যেটা ইন্ডিয়ার ভারতে রয়েছে। তো উনি বলছেন মথুরা আর মদিনায় কেন হানাহানি, আমার সকল স্থান একই আমি জানি। এখানে মারামারি কেন হচ্ছে মথুরা আর মদিনাতে, বা মথুরা মদিনা নিয়ে কেন মারামারি হচ্ছে? আমার সমস্ত স্থান একই আমি জানি, এগুলো সব একই। এটাও আমার স্থান, ওটাও আমার স্থান, এখানেও আমাকে পাওয়া যাবে, ওখানেও আমাকে পাওয়া যাবে। মথুরা তো আল্লাহ রয়েছে ওই হিন্দুদের মধ্যে, দেবতার মধ্যে, এখানেও মদিনাতেও আল্লাহ রয়েছেন, মিশে রয়েছেন। যেখানেতে দেখো মোরে সবই মোর ধাম, মক্কায় রহিম আমি মথুরাতে রাম। কি বলছেন? মজার কথা, মক্কায় রহিম আমি মথুরাতে রাম, মক্কাতে আমি রহিম আর মথুরাতে আমি নিজে রাম হয়ে গেছি। তার আল্লাহ রামের সুরতে আসেন, কৃষ্ণার সুরতে আসেন, রহিম হয়ে থাকেন মক্কায়, আর উনি হলেন মদিনায় রহিম, ওই মথুরায় রহিম, রাম। মক্কায় রহিম আমি মথুরাতে রাম। ভেদাভেদ নাহি করো কৃষ্ণ করিম, কৃষ্ণ করিমে ভেদাভেদ করো না, কৃষ্ণ যে করিম সে। আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের যে কৃষ্ণ, হিন্দুরা বলে না
হরে হরে রাম 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 হরে রে, হরে কৃষ্ণ 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 হরে রে। এই যে হিন্দুদের যে দেবতা এই কৃষ্ণ, সে কৃষ্ণর কথা উনি বলছেন। কি বলছেন? ভেদাভেদ নাহি করো কৃষ্ণ ও করিম, মানে কৃষ্ণ করিমে ভেদাভেদ করো না, মানে আল্লাহ এবং কৃষ্ণতে ভেদাভেদ করো না। দুই নয় একই জানো রাম ও রহিম, দুটা জানিও না, একই মনে করবে রাম আর রহিমকে। কোথাও আল্লাহ আমি কোথাও ভগবান, এরপর কি বলছেন? কোথাও আল্লাহ আমি কোথাও ভগবান, কোথাও ঈশ্বর আমি কোথাও রহমান, মানে কোন জায়গায় আল্লাহ, কোন জায়গায় ভগবান, কোন জায়গায় ঈশ্বর, কোন জায়গায় রহমান। একই জনের ভিন্ন নাম সবই মোর নাম, একই স্থানের ভিন্ন নাম সবই মোর ধাম। চিন্তা করে দেখলেন সুফি মতবাদে যে হিন্দুদের আকীদা বিরাজ করছে, একেবারে প্রকটভাবে প্রমাণিত হয়ে গেল ডক্টর ওসমান গনির কাবা ও কাশী নামক এই কিতাবে। তো এই ডক্টর ওসমান গনির উপরোক্ত কথাগুলোর মধ্যে ভারতীয় অদ্বৈতবাদ, অবতারবাদ, জন্মান্তরবাদ ইত্যাদি ধারণাগুলো পুরোপুরি ইসলাম বিরোধী ধারণা। অথচ এই ধারণাগুলি উনি দিয়েছেন তার এই কবিতার ভিতরে। এর আগে কি বলেছেন এটা তো মনে আছে, দেখতে যদি চাস আল্লাহ তবে দেখ, একের মাঝে বহু, বহুর মাঝে এক। আস্তাগফিরুল্লাহ। তো যা হোক, আমাদের দেশের সুফি মতবাদ কেন গোমরাহি মতবাদ, ওটা আশা করি ব্যাখ্যা যথেষ্ট করেছি। সুতরাং এই সমস্ত হাল্লাজি, এই সমস্ত সুফি মতবাদ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বাঙালি জাতিকে, বাঙালিদেরকে, ইন্ডিয়ার মুসলিম ভাইদেরকে, পাকিস্তানের মুসলিম ভাইদেরকে, এক কথায় সমস্ত মুসলিম জাতিকে